এখন আমরা কি করি? গাইড ছাড়া কিছু গাইডকে পরিহার করা, ঠিক আছে? তাইলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনারা একটু অবশ্যই দিয়ে আপনারা সৃজনশীল শুরু করবেন। এটা একটা সৃজনশীলতা। এখন এখানে যে আমরা যে আরেকটু বলে নেই যে আমাদের বাবা মাকে আমরা কি ভুলি? আমার মা মারা গেছে বহুদিন, আমার চোখের সামনে মা বেঁচে আছে, কেন ভুলি না? আপনি কি বাবা মা কেন ভুলে না? আপনি যেখানেই থাকেন আপনার মায়ের সামনে আমার চেহারা ফেটে উঠছে না? আমার মায়ের সামনে আমার ছেলের চোখে মায়ের কেন হয় না? তাদের এত স্পর্শ আমরা করেছি এবং আমরা স্পর্শ করেছি, তারা স্পর্শ করেছে, এই জন্য আমাদের ব্রেনে কি গেঁথে আছে, ব্রেনে গেঁথে আছে, এটা আমরা ভুলবো না। এই জন্য স্পর্শ করা মানে কি? বিজ্ঞানের ব্যাখ্যা আমাদের ব্রেনে অ্যাবজর্ব হয়ে গেছে, এটা স্টোর হয়ে গেছে, আমরা অল্প করলেই হবে। আর যদি আমরা ওই রিভিশনটা না দেই তাইলে কিন্তু আমার কোনো কাজ হবে না। রিভিশনটা 1 নাম্বার। এখন আমি আসি, যেহেতু আমরা শিক্ষার্থীদের ওই কি বলে কিভাবে একটু পড়াশোনার কৌশল, একটা গল্প, 3টা ইংলিশ ওয়ার্ড, তারপরে ওই ইংলিশ 3টা ওয়ার্ড গল্পের ভিতরে সবকিছু আমার ফুটে উঠছে। যদি আমরা একটু চিন্তা করি আমার কিছু লাগে না। এখন আমাদের হলো কি প্রশ্ন পদ্ধতি, সৃজনশীল প্রশ্ন। সৃজনশীলটা কি কে বলতে পারবে? একটু বলেন, সৃজনশীলটা মানে কি? সৃষ্টি, মন থেকে সৃষ্টি করা, নিজ থেকে সৃষ্টি করা। এটা তো বলবে শিক্ষার্থীর অল্প কথা, আপনি একটু ভালো করে বলেন, ভালো করে বলেন সৃজনশীলটা কি বলেন। স্যার এখানে নিজস্ব চিন্তা শক্তি বা বুদ্ধিমত্তার আলোকে নতুনত্ব করে কোনো কিছু উপস্থাপন করা বা নিজস্ব চিন্তা ছাড়া তো আছে এখানে হলো সৃষ্টি করা, ঠিক আছে, সঠিকভাবে সুন্দর ভাষা এবং সঠিক মূল্যায়নের মাধ্যমে। এখন যদি আমি বলি যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে, এটা কি সৃজনশীল? হ্যাঁ, না, ঠিক না? বসে, এটা কি সৃজনশীল? না। হ্যাঁ, বই না, বই আলাদা সবকিছু, সবকিছু বই আলাদা হবে, বই আলাদা ছাড়াও হবে। এখানে সৃজনশীল মানে এক কথায় সৃষ্টি করা। আচ্ছা, ওনার জন্য একটা হাততালি দেন ধরে, যাদের যে বলছে হাততালির উদ্দেশ্য নেই বলবো না, কেন হাততালি দিতে হয় না। এখন সৃজনশীলে আমাদের কয়টা অংশ? একটা হলো বহু নির্বাচনী, একটা হলো বহু নির্বাচনী, আর একটা হলো একটা রচনা, একটা উদ্দীপক। বহু নির্বাচনীটা কত? 30, উদ্দীপকে মোটামুটি 70। এখন বহু নির্বাচনী প্রশ্নটা কি সৃজনশীল কি না? সৃজনশীলের পক্ষে কয়জন? সৃজনশীলের পক্ষে কয়জন? না, এক কথা তো বলেন, হ্যাঁ বা না? হ্যাঁ স্যার। বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল কি না? আচ্ছা, বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল, এইটাই সঠিক। এখন বহু নির্বাচনী প্রশ্ন তো আমাদের উদ্দীপক যেটা, সেটা কয়টা অংশ? কি? জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, আচ্ছা, জ্ঞানের নাম্বার কত? 1। আচ্ছা, তাইলে আমার একটু হলো কি কোন নাম্বারে জ্ঞান না, আমি লিখলাম না। আচ্ছা, জ্ঞান স্তর 1। তাহলে জ্ঞান স্তর কাকে বলে? স্যার নিজে যেটা জানি সেটাই জ্ঞান স্যার। স্থিতি নির্ভর, ঠিক আছে। জ্ঞান স্তর হলো আমার পূর্বে জানাশোনা ছিল, পরীক্ষার হলে এসে মনে করা, যেটা স্মৃতিশক্তি, ঠিক আছে। পূর্বে আমার জানাশোনা ছিল, পরীক্ষার হলে এসে মনে করা, অথবা কেউ জিজ্ঞেস করলে বলতে পারা, এগুলো জ্ঞান স্তর বলে সংজ্ঞা। অনুধাবন স্তর কাকে বলে? জ্ঞান এবং বুঝতে পারা। বুঝতে পারা, বুঝে লেখা, অর্থ বুঝে লেখা। পরের স্তর কাকে বলে? জ্ঞান এবং বুঝাটাকে প্রয়োগ
জ্ঞান প্লাস মানে মুখস্থ সে 3 নম্বর একটা এক মাস স্বাভাবিক বলেন ওই বইটার সাথে 2 মাস কারণ একটা মুখস্থ এক কথায় আমি বলি দেই, এক কথা হলো আমার জ্ঞান স্তর বসাই তো ভালো বলছেন দুইজনই, জ্ঞান স্তর অনুধাবনের স্তর উপর ভিত্তি করে নতুন আঙ্গিকে নতুন ভাবে সাজিয়ে নেওয়া, এটা কোনো বই পুস্তকে থাকে না, থাকে এখন মনে করেন এই বিল্ডিংটা আমি করলাম, এই বিল্ডিংটা হইছে, এটা একটা বিল্ডিং 4 তলা বিল্ডিং হবে, এখানে জ্ঞান স্তর কোনটা? 4 তলা একটা বিল্ডিং হবে, জ্ঞান স্তর কোনটা, অনুধাবন কোনটা, প্রয়োগ কোনটা? আপনি বাদ দেন, আপনি ভালো বলছেন, অন্য কেউ বলেন। এখানে একটা 4 তলা বিল্ডিং হবে, এখানে জ্ঞান স্তর কোনটা, অনুধাবন কোনটা, প্রয়োগ কোনটা? স্যার ওই আমরা বলবো আপনি বাদ দেন, বলেন, অন্য কেউ বলেন। সাততলা বিল্ডিংটা হবে জ্ঞান, না নিচতলাটা হবে জ্ঞান। না। হবে। জায়গা সম্পর্কে একটু বলুন। এই প্রায় সিমেন্ট এগুলো বেড়ে গিয়া জ্ঞান হইছে আমার যেটা আমার জানা, যেটা আমার স্মৃতিতে আছে, সেটা আমার হলো জায়গাটা। বসেন বসেন, আমি বুঝাইছি আমি। এখানে যে বিল্ডিংটা হবে, প্রয়োগ স্তরে সে বিল্ডিংটা হয়, এটা আমার নতুন আঙ্গিকে আমি সাজাবো, এটাকে আমি তৈরি করবো। জ্ঞান হইছে আমার মাটি, জায়গাটা এইটা সম্পর্কে আমি জানি। সল্ট টেস্ট হইছে আমার অনুধাবন, সল্ট টেস্ট হইছে আমার অনুধাবন, কারণ আমাকে এটাকে বুঝতে হবে সল্ট টেস্টটা কি, এটা আমি কি বিল্ডিং করতে পারবো কি পারবো না। তারপর যখন সল্ট টেস্ট টিকে গেল, আমি কাজ শুরু করে দিলাম, নতুন আঙ্গিকে আমি সাজায় নিলাম, আমার বিল্ডিং হয়ে গেল, ঠিক না? এটা হলো আমার প্রয়োগ, ঠিক না? এখন আজকে আমি এখানে আপনাদের সাথে অনেক কথা বলবো না। মনে করেন যে আমাকে অনেকেই চিনেন না, জানেন না, আমি কথা বলে যাব, কথা বলে যাওয়ার পরে আমি আপনাদের কাছে হবে জ্ঞান প্রয়োগ স্তর। আমি যখন পরিচয় দিব, আমি কিন্তু আপনাদের কাছে কি হব? জ্ঞান স্তর। আমাকে চিনে গেলেন, ঠিক না? আর আমাকে যে বোঝার চেষ্টা করা, সেটা হবে কি? অনুধাবন স্তর। ক্লিয়ার? আর উচ্চতর দক্ষতাটা কি? সম্পূর্ণ বিশ্লেষণের স্বাভাবিক। এখানে আমার জ্ঞান স্তর, অনুধাবন, প্রয়োগ কাজ করতে হবে, নাইলে কিন্তু আমাদের এটা হবে না। এখন আমাদের যে সমস্যাটা, আমরা অনেকেই জানি, আমি এই পর্যন্ত যত স্কুলে গিয়েছি, শতকরা 98% স্কুলের শিক্ষার্থীরা এখনো জানে না যে বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল, এবং বহু নির্বাচনী প্রশ্নের ভিতরে জ্ঞান স্তর আছে, অনুধাবন আছে, প্রয়োগ আছে, উচ্চতর দক্ষতা আছে। কোন প্রশ্নের কতটা আসবে সেটা আমরা অনেকেই জানি। জ্ঞান স্তর কয়টা আসবে, অনুধাবন কয়টা আসবে, কারো প্রশ্ন থাকলে নোট করে রাখেন। জ্ঞান স্তর কয়টা আসবে, অনুধাবন কয়টা আসবে, প্রয়োগ কয়টা, সেটা একটু ব্যাখ্যা দিন, ঠিক আছে? যেহেতু আমাদের ইয়াতে আমাদের এই যে উদ্দীপকের নাম্বার কত, একটা প্রশ্নে 10, এখানে কোন নম্বরে আমাদের কত? 1 2 3 4 কোন নম্বরে 1, কোন নম্বরে 2 গতে 3 4। এখানে আমাকে যেহেতু আমরা সঙ্গে আসছি, জ্ঞান স্তর কাকে বলে? পূর্বে আমার জানা শূন্য ছিল, পরীক্ষা হলে স্মরণ করা। আর এখানে আরেকটু বলে নেই, এখানে স্পষ্টই বলা আছে কোনো ফ্র্যাকশন নাম্বার দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে সেটা আমরা অনেকেই জানি, আমরা অনেকেই দিচ্ছি, হাফ দিচ্ছি, আর একটা হাফ দিয়ে এক বানায় দিচ্ছি।